তোমাদের সময় নেন না, এ হলেন তোমাদের আগের জামানার লোক। কানা সাহলান, সে ছিল বিনয়ী, সে ছিলেন ভদ্র নম্র। আচ্ছা, তার ব্যবসা ছিল, সে একজন ব্যবসায়ী ছিল। সে যখন মাল কিনতে যাইতো, মহাজনের কাছ থেকে মাল কিনতো, মহাজনের সাথে তার সুসম্পর্কে ছিল। এত সুন্দরভাবে মহাজনের সাথে লেনদেন করতেন, মহাজনের সাথে কথা বলতেন। আবার যখন বিক্রি করতেন, তার দোকানে, তার ব্যবসা প্রতিষ্ঠানে যখন কাস্টমার আসতো, সে সর্বোচ্চ সম্মান দিয়ে কাস্টমারের সাথে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যাইতো, সুবহানাল্লাহ, কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যাইতো, তার কাছে বলতো, ভাই আমার টাকা নাই, তাকে বাকিতে মাল দিয়ে দিত। আবার বাকিতে মাল নেয়ার পরেও যদি সে টাকা পরিশোধ করতে না পারতো, সেই ব্যক্তির সেই টাকাটা সে সদকা করে দিয়ে দিত। কিন্তু কখনো সে ওই যাকে বাকি দিয়েছেন সে ব্যক্তির সাথে খারাপ আচরণ করেনি। সে যখন বুঝতে পারতো যে এই মানুষটা আসলে অসহায় হয়ে গেছে, দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দিচ্ছে না। কিন্তু অনেকে আছে বাকি নেন কিন্তু ইচ্ছা করে টাকা দেন না, ওর কাছ থেকে আপনি জোর করে নিতে পারেন। কিন্তু যেই ব্যক্তি ইচ্ছা আছে দিতে পারতেছে না, এমন ব্যক্তির সাথে সে সুন্দর আচরণ করে তার সে টাকাটা ক্ষমা করে দিয়েছেন। গফরাল্লাহু লিরাজুলিন, আল্লাহ তাকে মাফ করে জান্নাতি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন কল্যাণমূলক কাজ হলো কি জানো? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি কোনো মুসলিম ভাইয়ের একটা দোষ তুমি জানতে পেরেছো, এটা তুমি জানার সঙ্গে সঙ্গে এটাকে গোপন করে রাখবা, এটাও হলো কল্যাণমূলক কাজ। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি জানতে পারি, ভাই শুনছেননি অমুকের ঘটনা এই, ভাই শুনছেননি অমুকের ঘটনা এই, আল্লাহ তাআলা বলছেন চুপ, তুমি জেনেছো চুপ হয়ে যাও। যদি চুপ থাকো, দুনিয়াতে তোমার এমন হাজারো গোপন রোগ আছে, হাজারো গোপন অপরাধ আছে। আমি আল্লাহ ওয়াদা করছি, তোমার সেই গোপন অপরাধগুলো আমি দুনিয়াতেও গোপন রাখবো, হাসরেও গোপন রাখবো। তুমি যদি কোনো মানুষের দোষ নিয়ে এভাবে নাচানাচি করো, মানুষকে বলে বেড়াও, শব্দটা ভালো বলি নাই, তুমি যদি মানুষকে প্রচার করে বেড়াও, নাচানাচি শব্দটা ঠিক নয়, বলে বেড়াও অথবা মানুষকে প্রচার করে বেড়াও, তাহলে তোমার কথা মানুষ বলে বেড়াবে এরকম 7 জন ব্যক্তিকে তোমার পিছনে আমি নির্ধারণ করে দিব। কয়জন? আমি একজনের দোষ নিয়ে, একজনকে ধোকা দিয়ে, একজনের সাথে বাটপারি করে আমি আমার মতো মনে করছি আমি বাদ পেয়ে গেছি। আল্লাহ রসুলের হাবিব বলছেন, তুমি একজনের পিছনে লাগছো, আল্লাহ তোমার পিছনে 7 জন ফিট করে দিবেন, তোমার 7 দিক থেকে মানুষ ধোকা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিবেন, বলেন আমিন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, পরিবারের কল্যাণে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়োজিত করুন, বলেন আমিন। কারণ আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলিমের জন্য আবশ্যক হলো মানুষের জন্য, সমাজের জন্য, সৃষ্টির জন্য কল্যাণমূলক কাজ করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তাদের সুন্নাত বাকি আছে পড়ে নেন।